প্রতিহত করবো। কারণ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল, কারণ আওয়ামী লীগ একটি খুনি দল, কারণ আওয়ামী লীগ একটি গণখুন করে বাংলাদেশকে পালিয়েছে সেই দল। আওয়ামী লীগ বাংলাদেশের ব্যাংক বিমা লুট করে পালিয়েছে সেই দল। আমরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি পরিবার সকল সময় সোচ্চার থাকবো। যেখানে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, আওয়ামী লীগের লোকজন দেখবেন, আপনারা ধরে থানায় পুলিশের হাতে শোকজ করে দিয়ে সোচ্চার থাকবেন। আমাদের নির্বাচন নিয়ে বর্তমানে বাংলাদেশে এখনো অনেক নীল নকশা হচ্ছে। আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। যতদিন পর্যন্ত নির্বাচন ডেট না ঘোষণা হবে, আমরা ততক্ষণ পর্যন্ত সচেতন থাকবো, রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। আপনারা 18টি বছর যেভাবে রক্ত দিয়েছেন, আন্দোলন সংগ্রাম করেছেন, তার ফল হয়েছে আমরা জুলাই আগস্টে আন্দোলন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। বিতাড়িত করে নির্বাচন পর্যন্ত আমাদেরকে আদায় করতে ছাড়তে হবে ইনশাআল্লাহ। বর্তমান সরকার অনেক ধরনের অনেক কুচক্র মহলে কথা শুনেছেন। ফাইনালি তিনি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সাথে লন্ডনে বসে একটি সুন্দর সমাধান এসেছেন। সেই সমাধান জাতির ভবিষ্যৎ অনেক ভালো হবে। সুন্দর নির্বাচনের নীল নকশা করেছেন, যেটি হবে ইনশাআল্লাহ জানুয়ারির মধ্যে, রোজার আগে সুন্দর পরিবেশে নির্বাচন হলে দেশের মানুষ, আপনারা আমরা সকলে সুন্দরভাবে যার যার ভোট মরিন, যার যার ভোট শেষে দিয়ে আমরা নিজের ভোট নিজে দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্রকে ঢেলে সাজাবেন আমার প্রিয় নেতা ইনশাআল্লাহ। ভাইরা সকলে এমন কোন কাজ করা যাবে না আমাদের দলের কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সকলে সচেতন থাকবেন। আমাদের বিরুদ্ধে অনেক লোক টাকা দিয়ে, পয়সা দিয়ে, মিডিয়া দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা বদনাম করতেছেন, মিথ্যা প্রচার করতেছেন, যারা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সেই ক্ষেত্রে যতই মিথ্যা বলুক না কেন, কোনো কাজে আসবে না। বাট আমাদেরকেও সচেতন থাকতে হবে। কি করতে হবে? আমাদেরকেও সচেতন থাকতে হবে। কোন রকম অন্যায় কাজ, ভুল ভ্রান্তি করা যাবে না। আমরা 18 বছর রাজপথে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এখন আমাদের একটাই কাজ, নির্বাচন। নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি বাংলাদেশের মানুষকে ঢেলে সাজিয়ে সুন্দর একটি গণতন্ত্র পূর্ণ উপহার দিবেন ইনশাআল্লাহ। ভাইরা, আজকে কথা দীর্ঘায়িত করবো না, সামনে আবার আমরা মিলবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকল আমার সাথে বলেন, তারেক রহমান বীরের বেশে ফিরে বাংলাদেশে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। সকলকে ধন্যবাদ জানাই ম্যাডাম খালেদা জিয়ার জন্য। সকলে আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি যেন আমাদের সুন্দর একটি নির্বাচন দেখে আমাদেরকে এই বাংলাদেশকে গণতন্ত্রের হাতকে শক্তিশালী করে, তারেক রহমান শক্তিশালী করে আমাদেরকে দিয়ে যেতে পারেন।